ছেলের এই সাফল্যে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার গাজীপুরের কোচরা ওকে প্রিপেয়ার করছে, প্রধানমন্ত্রী ওর প্রতিভাটা দেখানোর একটা মঞ্চ করে দিছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে শুক্রিয়া, আমার কোচদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছেলে কি বলবো, দিন রাত পরিশ্রম করছে ও, আল্লাহ পাকের পরিশ্রম শুনছে, এটার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া। এবং আমি দেখলাম যে ওর চেয়েও হাইটে বড়, ওজনে বেশি। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের থেকে 10 কেজি ওয়েট বেশি ছিল ওরা। ওর কোচ সবসময় ওকে বলতো, বাংলাদেশ ধান কৃষি গবেষণাতেও শিখে জাহাঙ্গীর স্যার, তারপরে মাসুদ রানা স্যার, ওনারা ওকে ট্রেন করে। ওনারা সবসময় বলতো যে তোকে আমরা লটারি হিসাবে দিলাম, যে আল্লাহ যদি চায়, তোর যদি পরিশ্রম আল্লাহ কামিয়াবি করে, তাহলে তুই ইনশাআল্লাহ একটা কিছু করে আসতে পারবি। স্যাররা সবসময় এটা ওকে বলে। ও 10 কেজি ওয়েট কমে ইনশাআল্লাহ খেলে আসছে এখানে। কিন্তু মায়ের মন যখন একটু ব্যথা পায়, আপনি যখন দেখেন নিশ্চয়ই খুব কষ্ট হয়। একটু তো হবেই, কিন্তু আমি বলি যে উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী। এই জন্য আমি আমি ওকে ছেড়ে দিছি ওইভাবেই। আমি ইনশাআল্লাহ জানিও এটাই করে আসতে পারবে। কেন তাইকোয়ান্ডো বা মার্শাল আর্টে দিলেন ওকে? আমার পছন্দ ছিল এটা অনেক ছোটবেলা থেকেই, তো তাই। আর বিকেএসপিতে ভর্তির উদ্দেশ্যে মূলত আমি ওকে তাইকোয়ান্ডোতে দিয়েছিলাম, যে ও শিক্ষা থাকলে ভালো, এই জন্য দিয়েছিলাম আর কি। বাবা কেমন লাগছে তোমার? অনেক ভালো। আচ্ছা, অনেকেই তো অনেক স্পোর্টস খেলে, ক্রিকেট, ফুটবল, আরও অনেক কিছু আছে। কেন তুমি এইটা পছন্দ করো? এটা ছোট থেকে ভালো লাগতো। আচ্ছা, কে কে সাপোর্ট করে? সবাই সাপোর্ট করে? হ্যাঁ হ্যাঁ। আজকের ম্যাচে যখন তুমি দেখছিলা যে বাবা ও তো অনেক বড়, আমার চেয়ে ওজন বেশি, তখন কি মনে হয়েছিল যে তুমি পারবা? তোমার কনফিডেন্স ছিল? ছিল, কিন্তু হালকা একটা ভয় লাগছে। একটু ভয় ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফাইনালি জিতে তুমি শুয়ে পড়লা কেন? আসমানের দিকে তাকায় ও আল্লাহর কাছে শুকরিয়া করে সব। আচ্ছা মা, তুমি কান্না করছিলে কেন? ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য? ভাইয়াকে অনেক ভালোবাসো? আচ্ছা, আল্লাহর কাছে কি বলছিলে ভাই যখন খেলছে? ও যাতে ফার্স্ট হয়ে আসে। ও যেন ফার্স্ট হয়ে আসে। জি। থ্যাংক ইউ মা।